ঠাকুর ঘরে ঢুকলে আমার অনেকটা সময় লাগে। আম্মু বুঝে গেছে, পরে সব কাপড় টাপড় সব এদিকে উঠাইয়া পরিষ্কার করে ভালো করে ঠাকুরে স্নান টান করামো, করাইয়া কাপড় টাপড় সব বদলামো, বদলে সেটা তারপরে যখন তো নতুন কাপড় আবার আসন পাততে লাগছি, পাইতে সেরে এবার ঠাকুরের ভালো করে স্নান টান করালাম, মুছছিলাম। যে কোনো একটা উৎসব, যে কোনো একটা ইয়ে গেলেই মনে হয় আবার নতুন করে সব কিছু ইয়ে করি। তো এবার আমি সব ঠাকুর উঠাই লাইছি। এবার ভালো করে জল দিয়ে, জল বলতে আমি নর্মাল জল, গঙ্গার জল সব মিশাই লইছি। মিশিয়ে এবার ঠাকুরের আস্তে আস্তে মুছছিলাম। ঠাকুরের কাজ কি তাড়াহুড়ো করে করা যায়, সব আস্তে আস্তে কাজ করতে লাগে। ঠাকুর করে ঢুকলে অনেকটা কম সময় লাগে আমার, আমি অল্প সময়ে কাজ করতে পারি না। তো দেখো তারপরে মুছে লাগছি। আবার মা তারা আছে, তারপরে ধন্বন্তরী দেবী আছে, লক্ষ্মী আছে, আমার মহাদেব আছে। তো ছোট্ট একটা গোপাল, এমনি আমার ছেলে বসে দিকে এটা বুঝে দিই। আমরা কামাখ্যা বাড়িতে গেছিলাম থেকে, এটা কচ্ছপ ছিলাম, এটাও বসাইছি, এটাও পুজো দিই। আসলে জানি না, কিছুদিন পরে পরে কয়েকদিন গেলে কেমন যেমন সব কিছু বদলায় সেটা পুজো দিই। জায়গা বাসা নাই, এত অসুবিধা। ঠাকুর তো মানুষ যেখানে খুশি তেমনি থাকতে হবে, ঠাকুরের তো যেমনি খুশি যেখানে খুশি রাখা যায় না। তো ভিডিও করলে দেখো বয়স্ক মানুষ ঘরও থাকলে কি যন্ত্রণা, বুঝেও না কিচ্ছু, দুমুকেরা সামনে আয়। আচ্ছা যাক, কিছু করার নেই। তোমরা সবাই একটু মানায় গুছাইয়া নিও। এত কিছু এডিট করতে করতে অনেকটা সময় লাগে, এমনি বেলা হয়ে গেছে না, তার লেগা একটু দেরি হয়ে গেছে। তারপরে 6টার দিকে পূজার করে কাজ 6টা, তারপরে রান্না করে রান্না করি। সারাদিন করে না কাজ থাকলে, কাজ দেখাইলে। তো লক্ষ্মী মারে জানছিলাম, তো এমনি বসাইছি, লক্ষ্মী মারে প্রতিষ্ঠা করছি না, লক্ষ্মী পূজার দিন করুন বসাইছি। এমনি তার বসাইতে ভালো লাগে না। তো মার এবার কাপড় টাপড়টি বদলে নতুন কাপড় পরামো, বদলে মার একটু স্নান টানটা করাইলাম। যত শুরুন করাই আর না করাই, প্রতিষ্ঠা করাই না করাই, কিন্তু আসনে বসাইলে ভাল লাগে না। জানি না আসলে তোমার মধ্যে প্রাণ আছে না নাই কইতারি না। আমার মনে চায়, ইচ্ছে হয়েছে যে এমনি মারে বাকি সব ঠাকুরের স্নান করামো, মার আর বাদ রেখা গেলাম। এবার মারও একটু স্নান করাইয়া দেয়, স্নান টান্না করাইয়া এবার নতুন কাপড় টাপড় পরাইয়া সাজাই টাজাইলাম সুন্দর করে। তা আমার পূজাটা আমার সাজানি দেখো কেমন হয়েছে। মায়ের গয়নাটা যা ছিল আমি কিছুই আনতে পারছি না, অনেক যাইতে পারছি না, ঘরেই যা ছিল যেরকম আসলো এমনি করেও সাজাইতেছি। দেখো ছোট্ট মার বাহন, মার পেঁচা, লক্ষ্মী পেঁচা। আমি বসাইতেছিলাম বাদিকে, আমার শাশুড়ি মা বলছে বাদিকে না ডান দিকে বসে, মনেই নেই যে কোন দিকে বসে। তোমরা কইও তো কমেন্টে, লক্ষ্মী পেঁচা আসলে মার ডান দিকে না আমার বাদিকে বসে। এই বাকি ঠাকুরেরা বসাইলেছি যার যার আসনে, যার যার জায়গায়। এবার গোপাল সোনার স্নান করাইলাই, কি কিউট না গোপাল, যে রূপে থাকে যেমনই থাকুক, পিতলের হোক, প্লাস্টিকের হোক, মাটির হোক, যেরকমই গোপাল আসলে দেখলেই কিউট কিউট লাগে, খুব সুন্দর লাগে, ভালোই লাগে। এবার স্নান করাই দিয়েছি, এবার জায়গা কিন্তু বসাই দিয়েছি। এবার দেখো এবার আমার মহাদেবের স্নান করাম, আমার ভোলে বাবারে
সবাই আবার কমেন্টে করো না যে সাদা শিখ তেলিকা, এটা আমি জানি না, এখন জানছি। কিন্তু আমার ঘরে আইসে, আমি বসাইছি না, আমার ছেলেই বসাইছে, বসাইছে যেহেতু শিব আমার এই মহাদেব নিজের ইচ্ছাতেই বইছে, তো ক্যারে বোঝা দিতাম না, আমি জানি না ভালো খারাপ খারাপ কিচ্ছু, কিন্তু বইছে যখন নিজের ইচ্ছাতে, আমি বসাইছি না, সত্যি কথা। তাই আমি এইভাবে পূজা দিই। তো দেখো জগন্নাথ বলরাম সবই এক, সব ঠাকুরই এক। তো যার ঘরে তো মানুষ আছে জানো, যার সামনে মনে চায়, যার পূজা দিতে, যে রূপে পূজা দিতে ইচ্ছা বসেন, তো কী করা যাবে। যে সবাই স্নান টান করাই নিলাম, বসে এবার ফুল হনুমান চালিসাও আমি রাখি, যখন সময় পাই পড়ি, তোমরাও পড়ো। হনুমান চালিসা পড়লে পড়লে খুব ভালো। তো ভাবো গীতা তো থাকতেই লাগে সবার ঘরে, গীতা সব কিছু বসাইছে, গীতাও বসাই নিলাম। ফুল ফুল দিয়ে দেওয়া সাজালেছি, বেশি ফুল নাই সাজে, সকালে তো স্নান না করে তো ফুল পারি না, আনছি। এবার ঘিয়ে প্রদীপ জ্বালাইলাম একটা, জ্বালাইয়া ধূপকাঠি জ্বালাই এবার দেখালাম। আমার আসলে আমি ওয়ার্ড্রপটার উপরে বসাইছি ঠাকুর, দেখো। তো নিজ ইয়া করি আমি, এখনও ভালো করে আমি ধূপ টুপ দিই না, ধূপ দিবই দেখাই, ফুল টুল দিই, এইটুকুই করি। অভিযানী ঠাকুর আমার একটু জায়গা করে দিব ঠাকুর বসানোর মতো, ঠাকুরের আমি ঠিক মতো মনের মতো পূজা দিতাম। সবাই আমার একটু প্রে করে যে ঠাকুরের আমি ঠিক মতো ঠাকুর করে জায়গার যাতে বসাইতে পারি, ঠাকুরের পূজা দিতে পারি, সুন্দর ধূপ দিতে হেলেছি, এইটুকুই। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমরা, কেমন লাগছে আমার পূজাটা। এইভাবেই পূজা দিই, যতটুকু পারছি তোমরা শেয়ার করছি। সারা ঘরে দেখাইলাম, সারা ঘরে নিচে তুলসী গাছ আছে, তুলসী মন্দিরে তুলসী গাছ স্নান করে এলাম।